আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি লেজি লার্নারের পক্ষ থেকে। এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে সিম্পসন 1/3 রুল ইউজ করে। যেহেতু সিম্পসন 1/3 রুল ইউজ করে করতে হবে, সো আমাদের প্রথমে জানতে হবে সিম্পসন 1/3 রুলে কি বলা আছে। আমরা দেখে নিই সিম্পসন 1/3 রুলে কি বলা আছে। এটা হচ্ছে সিম্পসন 1/3 রুলের ফর্মুলা। ফর্মুলাতে বলা আছে ইন্টিগ্রেশন লিমিট a টু b f of x dx। এই ফাংশনটাকে লিমিট a টু b দ্বারা যদি আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে h ডিভাইডেড 3 y নট yn প্লাস 4 ইন্টু y1 y3, মানে বিজোড় সংখ্যাগুলো বিজোড় টার্মের যোগফল, আর 2 ইন্টু জোড় টার্মগুলো যোগফল। ওকে, তো আমাদের প্রথমে কি কি লাগতেছে, তাহলে আমাদের লিমিট লাগতেছে, আপার লিমিট, লোয়ার লিমিট। দেন যেহেতু ইন্টিগ্রেশন করতেছি আমরা, মানে এরিয়া বের করতেছি, তো যে কোনো কার্ভের এরিয়া বের করার ক্ষেত্রে ওই কার্ভটাকে কিছু খণ্ডে আমাদের ভাগ করে নিতে হয়, মানে সাব ইন্টারভেল করে নিতে হয়, সাব ইন্টারভেলে ভাগ করে নিতে হয়। সো আমরা এই কার্ভটাকে কয়েকটি ইন্টারভেলে ভাগ করে নিলাম, আর এই সাব ইন্টারভেলের নাম দিলাম আমরা এন। আর প্রতিটা সাব ইন্টারভেলকেই আমরা এই এক্স নট থেকে এক্স ওয়ান হচ্ছে এইচ, এক্স ওয়ান থেকে এক্স টু হচ্ছে এইচ, এক্স টু থেকে এক্স থ্রি হচ্ছে এইচ। তোমরা এইচ এর ভ্যালুটা পাবো হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড এন করলে এইচ এর মানটা আমরা পেয়ে যাব। ওকে, দেন আমার প্রোগ্রাম শুরু করতে পারি। এই দুটো হচ্ছে হেডার ফাইল, ইনক্লুড ম্যাথ ডট এইচ। এটা হচ্ছে আমাদের গাণিতিক যে কোনো সমস্যা, মানে ম্যাথের যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের এই হেডার ফাইল ব্যবহার করতে হবে। মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো আমরা কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তা একটু দেখে নিই। আমাদের ভেরিয়েবলগুলো হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট, সাব ইন্টারভেল, এইচ। ওকে, আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, আমরা এ বি মানে লোয়ার লিমিট, আপার লিমিট আর হচ্ছে এইচ, এটাকে ফ্লোটিং ডাটা টাইপে রাখলাম। আমরা চাইলে ডাবল ডাটা টাইপ ইউজ করতে পারতাম, সমস্যা নেই। ফ্লোট বা ডাবল একই কাজ করে, শুধু ডাবলে স্পেসটা বেশি থাকে। আর আই এবং এন, আইটা হচ্ছে লুপ গণনার ক্ষেত্রে লাগবে আমাদের, আর এনটা হচ্ছে যেহেতু সাব ইন্টারভেল। আর এই এনটাকে অবশ্যই আমাদের জোড় সংখ্যা নিতে হবে, সাব ইন্টারভেল অবশ্যই জোড় সংখ্যা নিতে হবে। যেহেতু জোড় সংখ্যা নিতে হবে, তার মানে ইন্টিজার টাইপ নিতে হবে, তো আমরা ইন্টিজার ডাটা টাইপে এটাকে রাখলাম। ওকে, আপার লিমিট, লোয়ার লিমিট, এটা লোয়ার লিমিট। স্ক্যানএপ দ্বারা আমরা ইনপুট নিলাম লোয়ার লিমিট, এখানে ইনপুট নিলাম আপার লিমিট। দেন আমাদের সাব ইন্টারভেল নিতে হবে। যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, সো এই জন্য আমরা পার্সেন্ট টি ব্যবহার করেছি। তারপর আমরা এইচ এর সূত্রটা দিব, এইচ ইকুয়াল এখানে হচ্ছে বি মাইনাস এম ডিভাইডেড এন। যেহেতু আমি বলেছিলাম এনটা জোড় সংখ্যা নিতে হবে, সো এনটা যদি আমরা বিজোড় সংখ্যা দিই, তাহলে আমাদের প্রোগ্রামটা আউটপুট, ফাইনাল আউটপুট দেখাবে না। তার জন্য আমরা কন্ডিশন ইউজ করব, ইফ কন্ডিশন ইউজ করব। ওকে,
আমরা ইফ কন্ডিশন ইউজ করলাম, এনটা হচ্ছে সাব ইন্টারভেল, যদি আমরা 2 দ্বারা ভাগ করার পর রিমাইন্ডার মানে ভাগশেষ যদি 2 না হয়, এই চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে নট ইকুয়াল, মানে শূন্য না হয়, ভাগশেষ যদি শূন্য না পাই তাহলে এই লেখাটি প্রিন্ট করবে, দ্য নাম্বার মাস্ট বি অ্যান ইভেন নাম্বার, মানে ইভেন নাম্বার দিতে হবে। ওকে, তারপর আমরা ইভেন নাম্বার যদি দিই তাহলে কাজটা কি করবে দেখি। এখন দেখেন আমাদের এখন হচ্ছে যেহেতু একবার 0 নিতে হবে, n এর ভ্যালু যেহেতু বাড়বে, সো আমাদের কি একবার 0 নিতে হবে, একবার 1 নিতে হবে। তো ফাংশনে একবার 0 বসাবে, একবার 1 বসাবে, এই ফাংশনটাতে একবার 0 মান বসাবে, একবার 1 এর ভ্যালু বসাবে, y এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই কাজটা লুপের দ্বারা করতে হবে। সো আমরা ফর লুপ ইউজ করতে পারি এই ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা লুপ নিলাম, কিন্তু এই লুপটা কার সাহায্যে কাজ করবে, কোন ফাংশনে এই ভ্যালুগুলো বসাবে সেটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। আমরা চাইলে সাব ফাংশন ইউজ করতে পারবো, আর না হলে প্রথমে ফাংশনটা ডিফাইন করে নিতে পারবো। এখানে আমরা ফাংশনটা ডিফাইন করে নিতে পারবো। আমার মনে হয় ফাংশনটা ডিফাইন করে নেওয়া সুবিধা। এই ফাংশনটাকে আমরা ডিফাইন করে নিলাম। ওকে, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি দেখেন, এখানে বলা হয়েছে এক্স নটের জন্য ওয়াই নটের একটা মান পাবো, এক্স ওয়ানের জন্য ওয়াই ওয়ানের মান পাবো, প্রতিটা ভ্যালুর জন্য ওয়াই এরও প্রতিটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে এগুলোকে এক একটা ভেরিয়েবল, ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু এন্টার পর্যন্ত প্রতিটা হচ্ছে এক একটা ভেরিয়েবল। আর এই সবগুলো ভেরিয়েবলকে যদি আমরা একসাথে ডিক্লেয়ার করতে যাই, সো আমাদের প্রোগ্রামটা খুবই জটিল হয়ে যাবে। তো এটাকে সহজ করার স্বার্থে আমরা অ্যারে ইউজ করতে পারি। আর অ্যারেটা ইউজ করার জন্য আমাদের ডাটা টাইপে অ্যারেটা ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা অ্যারেটা ডিক্লেয়ার করে দিলাম ওয়াই, ওকে, অ্যারেটা আমরা ডিক্লেয়ার করে দিলাম ওয়াই 1000 থার্ড ব্র্যাকেটের ভিতর। এখানে ওয়াই 1000 মানে 1000টা ঘর আছে, প্রতিটা ঘরের জন্য এক একটা ভেরিয়েবল আছে, আর এই ভেরিয়েবলগুলো তার নিজস্ব মানগুলো এক একটা ঘরে রাখতে পারবে। যে ঘরটা তার জন্য ইন্ডেক্স হিসেবে থাকবে সেই ঘরে সেই ভেরিয়েবল মানগুলো রাখতে পারবে। এখানে একটু লক্ষ্য করেন, আমরা আই এর ভ্যালু 0 থেকে শুরু করেছি। আমরা ধরে নাম n এর মানটা হচ্ছে 4, আর i প্লাস প্লাস দ্বারা বোঝাচ্ছে এক করে ইনক্রিমেন্ট হবে, মানে 0 থেকে 1, 1 থেকে 2 এভাবে বাড়বে, এক করে বাড়বে। তো প্রথমে যেহেতু i এর মান 0, সো y অফ 0 আসবে এখানে, দেন a মানে লোয়ার লিমিট প্লাস i মানে হচ্ছে 0, আর এইটা তো আমরা এখানে বলে দিয়েছি b মাইনাস a ডিভাইডেড n। সো y অফ 0, দেন y অফ 0 ভ্যালুটা এখানে বসাবে। তারপর ইনক্রিমেন্ট হবে 1, মানে 0 থেকে 1 হবে, দেন n এর মান যেহেতু 4, তো 1, 4 থেকে 1 ছোট, তার মানে কন্ডিশন ফিল আপ করেছে। তারপর y অফ 1 বের করবে, এভাবে দেন আবার ইনক্রিমেন্ট হবে, 2 বের করবে, 3 বের করবে, তারপর কি n এর মান কি 4, তো 4 বের করার পর দেন 4টা এখানে বসাবে, দেন আবার ইনক্রিমেন্ট হবে, 5 হবে। কিন্তু কি এই কন্ডিশনে কি করবে না, কন্ডিশন স্যাটিসফাই করবে না, কারণ n এর মান কি আমার 4, কিন্তু i এর মান হয়ে যাচ্ছে কত 5, i এর মানটা কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, তো তখন সে এই লুপ থেকে বের হয়ে যাবে। আরেকটা বিষয়, আমরা সাম 1 দ্বারা কেন ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এখানে দেখেন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, আমরা এই টোটাল সামটাকে যদি 3টা ভাগে ভাগ করে নিই, এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ। এখানে শুধু y অফ 0 এবং y অফ n, যা আমরা ইতিমধ্যে এখানে করেছি, y অফ 0 এবং y অফ n। তারপর দেখেন
তারপর দেখেন বিজোড় সংখ্যার টার্মগুলো আছে তার সাথে কি 4 গুণ এবং জোড় সংখ্যার টার্মগুলো আছে তার সাথে 2 গুণ। তাহলে আমরা যদি বিজোড় সংখ্যার টার্মগুলো যোগ করি আলাদাভাবে এবং জোড় সংখ্যার টার্মগুলো আলাদাভাবে যোগ করার পর তারপর যদি এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে আমরা টোটাল ইন্টিগ্রেশনটা পেয়ে যাব। তো এই জন্য আমাদের কি করতে হবে সাম ওয়ান। তো আমরা সাম ওয়ান কি ডাটা টাইপে ডিক্লেয়ার করে নিই, এটা আমরা ডিক্লেয়ার করে আসি। সাম ওয়ান দিয়ে দিলাম প্রাইমারি ভাবে 0.0, দেন তিনটা সাম যেহেতু আমাদের, তো সাম টু, দেন সাম থ্রি, আর যেহেতু টোটাল একটা সাম আছে তো আমরা টোটাল লিখে দিলাম। এখন আমরা বিজোড় সংখ্যার যোগফলগুলো বের করব। এজন্য আমরা ফর লুপ ইউজ করব। ওকে, আমরা বিজোড় সংখ্যার যোগফল করে ফেললাম। দেখেন i is equal to 1, যেহেতু বিজোড় সংখ্যা সো আমাদের বিজোড় সংখ্যা থেকে শুরু করতে হবে। দেন n এর ভ্যালু যদি আমরা 4 নিই তাহলে কন্ডিশন ফিল আপ করতেছে, দেন এখানে আসবে। আসার পর সাম প্রাইমারি প্রথমে আমরা দিয়ে দিয়েছি 0.0, তো 0.0 নিলাম, দেন প্লাস সাম y অফ 1, এই ফাংশন থেকে y অফ 1 এর ভ্যালুটা নিয়ে আসবে। তারপর ইনক্রিমেন্ট হবে 2, i ইকুয়াল i প্লাস 2, মানে হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে। তো ইনক্রিমেন্ট 2 হওয়ার পর এই ভ্যালুটা i এর ভ্যালু হয়ে যাচ্ছে 3, তো 3 আসার পর y অফ 3, আগের যে y নট এর y1 এর যে পূর্বের সাম ছিল সেই সামের সাথে y অফ 3 যোগ হবে, দেন একটা ফাইনাল সাম পাবো আমরা এখানে। তারপর আবার যাবে, ইনক্রিমেন্ট হবে 2, 3 থেকে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে পাবো 5 হবে। দেন n এর মান যেহেতু 4 তার মানে 5 হয়ে যাচ্ছে। তো আমাদের কন্ডিশন কি n এর মান i থেকে বড় হতে হবে, কিন্তু i এর মানটা n এর থেকে বড় হয়ে যাচ্ছে, তো আমাদের কি হচ্ছে না, কন্ডিশন ফিল আপ করতেছে না, সো এই লুপে আর কাজ করবে না, এই লুপ থেকে বের হয়ে চলে আসবে। দেন আমাদের জোড় সংখ্যার যোগ করতে হবে। ওইটাকে সরাসরি কপি করে নিয়ে আসলাম, জাস্ট এটুকু চেঞ্জ করে দিলাম, i ইকুয়াল 2, কারণ জোড় সংখ্যা i ইকুয়াল 2 দ্বারা আমরা বোঝাচ্ছি যে জোড় সংখ্যা থেকে আমরা শুরু করতেছি, যেহেতু জোড় সংখ্যা টার্ম তার মানে জোড় সংখ্যা থেকে শুরু করতে হবে। তো 2 নিলাম, দেন n এর মান যেহেতু 4 তার মানে 4 থেকে 2 ছোট, এখানে আসবে, সাম করবে, তারপর আবার যাবে, ইনক্রিমেন্ট হবে, 2 বৃদ্ধি পাবে, 2 থেকে 4 হবে, 4 যেহেতু আমরা বলে দিয়েছি কি n এর মানটা কি i এর থেকে বড় হতে হবে, কিন্তু এখানে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার মানে কি হবে না, কন্ডিশন ফিল আপ করবে না, সো বেরিয়ে চলে আসবে। আমরা সমান নিতে পারবো না, কারণ এই দেখেন এখানে দেখতে পারবেন যে আমরা কিন্তু y নট এবং yn মানে n এবং নট পূর্বে আলাদাভাবে যোগ করে নিয়েছি, কিন্তু আবারও যদি আমি nটাকে এখানে যদি আমি সমান দিতাম তাহলে এখানে যদি সমান চিহ্ন ইউজ করতাম তাহলে nটাকে আবারও যোগ করা হতো, তো আমি কি করতে পারবো না, এখানে সমান দিতে পারবো না। ওকে, এখন আমরা টোটাল সাম করব। টোটাল সামের ক্ষেত্রে কি করতে হবে আমরা একটু দেখে নিই। h ডিভাইডেড 3, এটা হচ্ছে সাম 1, এটুকু হচ্ছে সাম 2, এটুকু হচ্ছে সাম 3, তার মানে কি h ডিভাইডেড 3 সাম 1 প্লাস 4 ইন্টু সাম 2 প্লাস 2 ইন্টু সাম 3। আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে, এখন আমরা প্রোগ্রামটাকে রান করতে পারি। আচ্ছা, আমরা লোয়ার লিমিট দিলাম 1, আপার লিমিট 2, সাব ইন্টারভেল দিলাম 2। আমাদের ফাইনাল ফলাফল চলে এসেছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখানে ইন্টারভেলটা বিজোড় সংখ্যা ইউজ করি আমাদের আসবে না, নাম্বার মাস্ট বি অ্যান ইভেন নাম্বার দিতে বলতেছে। ওকে, আমাদের এই ফলাফলটা ঠিক হয়েছে কিনা তার জন্য আমরা চাইলে
ম্যাথমেটিক্যাল চেক দিতে পারি। এই দেখেন আমি এই ফাংশনটাই এখানে করেছি। দেখেন ভ্যালুটা হচ্ছে কি 405,465। আমার এই প্রোগ্রামের আউটপুটটা আসছে কি 0.405465।